দেশের শিক্ষা ব্যবস্থায় মেধা যাচাইয়ের মাপকাঠি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫। বছরের পর বছর ধরে এ তালিকা যথাক্রমে বড় হচ্ছে। একই সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক ভর্তি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীর হারও বড় হচ্ছে। 2025-26 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৫ নম্বর তুলতে পারেনি অধিকাংশ শিক্ষার্থী। ঢাবির কেন্দ্রীয় ভর্তি অফিস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ৩ বছর ধরে এই নেতিবাচক প্রবণতা চলমান। 2025-26 শিক্ষাবর্ষে জিপিএ ৫ প্রাপ্ত প্রায় ৪৭,০০০ শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিলেও পাশ করেছে ১৩,০০০-এরও কম। 2024-25 শিক্ষাবর্ষে ৯৮,০০০ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৬,৫০০। 2023-24 শিক্ষাবর্ষে পাশের হার ছিল ৩০%। কিন্তু জিপিএ ৫ পাওয়ার পরও ভর্তি পরীক্ষায় এই ধস কেন? এমন পরিস্থিতির জন্য সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকে দায়ী করছেন শিক্ষার্থীরা। আসলে জিপিএ জিনিসটাকে আমরা কলেজ লাইফে যেভাবে ওভার গ্লোরিফাই করি সেটা কিন্তু ওইরকম কিছু একটা জিনিস না। এখন বলবেন যে আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের কলেজ লাইফের জিপিএটা দরকার, ট্রু, বাট অ্যাডমিশন টাইমে ওই জিপিএর জন্য আমি যে টাইপ পড়াশোনা করছি সেই থেকে কিন্তু অ্যানালিটিক্যাল হওয়া লাগে, স্ট্র্যাটেজিক হওয়া লাগে। আমি আমার পার্সোনাল কথা বলি, আমার এইচএসসি জিপিএ ছিল 4.58, আমার এসএসসিতে ছিল 4.61, সো আমার কোনোটাই কিন্তু জিপিএ 5 নাই। বাট আই স্টিল যে আমি বিউপিতে দেখছি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে দেখছি, এখানে আমি 23-24 সেশনে পড়ালেখা করতেছি। আমি মনে করি না যে ভর্তি পরীক্ষার প্রশ্ন একদম খুব সহজ হওয়া উচিত, আবার একদম কঠিন হওয়া উচিত। ভর্তি পরীক্ষার প্রশ্ন স্ট্যান্ডার্ড হয় এবং একজন শিক্ষার্থী তার সাধ্য মতো যদি বইগুলো ভালো করে পড়ে তাহলে তার পক্ষে চান্স পাওয়া সম্ভব। এবং ভর্তি পরীক্ষার প্রশ্ন কঠিন হওয়াটা আসলে বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ার পেছনে কোনো কারণ হতে পারে না, কারণ একই প্রশ্নের পরীক্ষা দিয়ে সবাই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে। জিপিএ 5 পাওয়া স্টুডেন্টরা মনে করে যে ওরা হলো বেটার দেন এভরিওয়ান এলস, দে আর অলরেডি অনেক কিছু অ্যাচিভ করে ফেলছে, যার কারণে ওরা ভার্সিটি অ্যাডমিশন টাইমে এসে রিয়েলিটি চেকটা খায়। কারণ এখানে শুধু ব্লাইন্ডলি মুখস্থ করলে হয় না, আমি প্রত্যেকটা এমসিকিউ দাগানো, প্রত্যেকটা রিটেন দাগানো, প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই করা, প্রত্যেকটা জায়গায় আমার স্ট্র্যাটেজি ফলো করতে হবে। যদিও নামে মাত্র সৃজনশীল একটা প্রক্রিয়া আমাদের পরীক্ষা হয়, কিন্তু এটা আসলে কতটা সৃজনশীল এটা আসলে দেখার বিষয়। কারণ দেখা যায় যে যদিও সেটার নাম সৃজনশীল, কিন্তু শিক্ষার্থীদের আসলে বই মুখস্থ করতে হচ্ছে এবং বই মুখস্থ করে সেটাকেই পরীক্ষার খাতায় লিখতে হচ্ছে। একটা সামগ্রিকভাবে শিক্ষার একটা কমিশন গঠন করা দরকার আছে। আর বিশেষজ্ঞরা বলছেন, মূল্যায়ন পদ্ধতি শিক্ষার্থীদের শিখন ঘাটতি এর প্রধান কারণ। বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দেওয়া এবং পাঠ্য বইয়ের মূল বিষয়গুলো এড়িয়ে যাওয়ার প্রবণতা শিক্ষার্থীদের ভিত্তি দুর্বল করে দিয়েছে। একটা সামগ্রিকভাবে শিক্ষার একটা কমিশন গঠন করা দরকার আছে। জিপিএ 5 এসএসসি বা এইচএসসিতে যেটা পেয়েছে, যারা পেয়েছে এক অর্থে তারা মেরিটোরিয়াস, কিন্তু আমাদের একটা বিষয় দেখতে হবে যে আমরা কিভাবে তাদের জিপিএ 5 দিচ্ছি। সেটা যেমন আমরা যদি গত একাধিক বছরগুলো দেখি, বিশেষ করে কোভিডের পরবর্তী সময়গুলোতে, যে ওই সময় যেটা হয়েছে যে জিপিএ 5টা অনেক সময় শর্ট সিলেবাসে, আসলে পরীক্ষাটা না হয়েছে শর্ট সিলেবাসে, ফ্লেক্সিবিলিটি দেখানো হয়েছে। এই ফ্লেক্সিবিলিটি যখনই দেখা হয়েছে একটা ব্যাচের উপর, তখন আরেকটা ব্যাচও যে ক্লেম করেছে যে আমরাও পড়াশোনা করতে পারিনি, তারপর আর একটা ব্যাচ ক্লেম করেছে। তো যার কারণে তাদের প্রতি ফ্লেক্সিবিলিটি দেখানোর জন্যই গভর্নমেন্ট অনেক সময় সিলেবাসটা শর্ট করে পরীক্ষা নিয়েছে। এবং কখনো কখনো এসএসসিতে এবং এইচএসসি বোথ কেসে এটা হয়েছে। তো এতে যেটা হয়েছে যে মাল্টিপল ইমপ্লিকেশন রয়েছে। একটা ইমপ্লিকেশন হচ্ছে যে যা শেখার তারা তা শেখেনি। ধরেন সেখানে চ্যাপ্টার আছে 20টা, তারা হয়তো 7টা চ্যাপ্টার পরেই পরীক্ষা দিয়েছে, তো বাকি যে 13টা চ্যাপ্টার, সেই চ্যাপ্টার তারা কিন্তু পড়া হয়নি। এটা তার মানে তার এখানে লার্নিং গ্যাপ রয়েছে। এই লার্নিং গ্যাপ কিন্তু এসএসসিতে রয়েছে, এই লার্নিং গ্যাপ কিন্তু এইচএসসিতে রয়েছে। এবং এই শর্ট সিলেবাসে পরীক্ষা দেওয়ার কারণে যে লার্নিং গ্যাপ যখন থাকছে, এইটা তারা রিকভারি করতে কষ্ট পেয়েছে যখন তারা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট কিন্তু এরকম না যে এরকম শর্ট সিলেবাসে হবে। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোনো সিলেবাসে নাই। বিশ্লেষকদের মতে, জ্ঞান অর্জনে মনোযোগী না হলে উচ্চশিক্ষার প্রতিযোগিতায় টিকে থাকা অসম্ভব। শুধু প্রতিযোগী মনোভাবের কারণে
জিপিএ 5-এর সংখ্যা বাড়ছে ঠিকই, কিন্তু মেধার গুণগত মান উন্নয়ন হচ্ছে কি, এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। তড়িঘড়ি মূল্যায়ন পদ্ধতির পরিবর্তে দীর্ঘমেয়াদী শিক্ষা কমিশন গঠন করার দাবি বিশ্লেষকদের।